তো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা পড়ব জীবনের উৎপত্তির ব্যাপারে। আজ থেকে প্রায় 500 কোটি আগের ঘটনা। তোমরা এই ছবিতে যে জিনিসটা দেখছো সেটার নাম হচ্ছে নেবিউলা। নেবিউলা হচ্ছে গিয়ে মহাকাশের এমন একটা জায়গা যেখানে অনেকগুলো গ্যাসীয় পদার্থ জড়ো হয়ে থাকে, যেটাকে তুমি যাকে বলে মহাকাশের বাদলও বলতে পারো। ঠিক আছে? এই মহাকাশের যে বাদল আছে সেখানেই বিভিন্ন নক্ষত্রগুলোর উৎপত্তি হয়। এই রকম একটা নেবিউলা থেকে আমাদের যে সূর্য আছে সেটারও উৎপত্তি হয়েছিল। ঠিক আছে? এবং সেই সূর্যের বিভিন্ন যে অংশ, সেই অংশ থেকে বাকি গ্রহগুলো তৈরি হয়। সেইভাবে আমাদের পৃথিবীটাও তৈরি হয়েছে। কিন্তু যখন পৃথিবী প্রথম উৎপত্তি হয় তখন পৃথিবীটা এখনকার মতো ছিল না। সেটা ছিল গিয়ে জ্বলন্ত আগুনের পিণ্ড। ঠিক আছে? আর সেই পৃথিবীতে একদম লাভা আগ্নেয়গিরিতে ভরা ছিল। সেখানে তো জীবনের অস্তিত্ব দূর দূর পর্যন্ত ছিলই না। তো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে, ঠিক আছে, আস্তে আস্তে পৃথিবীটা কি হয়, ঠান্ডা হতে শুরু করে। এবং সেখানে ঝড় বৃষ্টি, ঠিক আছে, বিদ্যুৎ এইসব হতে শুরু করে। ঠিক আছে? আর এই সব ঝড় বৃষ্টির কারণে পৃথিবীতে তৈরি হয় সমুদ্র আর হচ্ছে গিয়ে মহাদেশ। ঠিক আছে? তখন পৃথিবীতে একটাই মহাসাগর ছিল যেটার নাম হচ্ছে প্যান্থালাসা, এবং একটা মহাদেশ ছিল যেটার নাম হচ্ছে গিয়ে প্যানজিয়া। ঠিক আছে? ধীরে ধীরে পরবর্তীকালে এই মহাদেশই ভাগ হয়ে আজকের মহাদেশগুলো তৈরি হয়েছে। প্রাথমিক যে পৃথিবী ছিল সেই পৃথিবীতে যে সাধারণ মৌল যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলো উপস্থিত ছিল। সেই সাধারণ মৌলগুলো যুক্ত হয়ে অনেকগুলো সরল অজৈব অণু, যেমন হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো কি হয়, তৈরি হয়। হুম। আর সেই সমুদ্রতে, যে প্রাচীন সমুদ্র, আদি সমুদ্র, সেই সমুদ্রতে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলোতে অংশগ্রহণ হতে শুরু করে, মানে করতে শুরু করে। সেই যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়ার যে শক্তি, সেগুলো আসতো কি বজ্রবিদ্যুৎ এবং যে জ্বালামুখী তাপ আছে সেগুলো থেকে। ঠিক আছে? এই যে বিক্রিয়া আছে এগুলো মিলার ইউরি নামে একজন বৈজ্ঞানিক আছে, ওটা মানে পরীক্ষা করে প্রমাণ করেছিলেন। ঠিক আছে তো? হুম। তো পরবর্তীতে কি হয়, এই যে সরল অজৈব উপাদানগুলো আছে, অজৈব অণুগুলো আছে, সেগুলো বিক্রিয়া করে আরও জটিল সরল জৈব অণু তৈরি করে। ঠিক আছে? যেমনি হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড, সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, নাইট্রোজেন বেস, এই সকল জিনিস তৈরি হয়। ঠিক আছে? তারপরে পরবর্তীতে কি হয়, এই রকম করতে 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 সরল যে জৈব অণুগুলো আছে থেকে আরেকটু জটিল জৈব অণু তৈরি হতে শুরু করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অণু হচ্ছে গিয়ে আরএনএ। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আরএনএর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি, এটা কি স্বপ্রতিলিপি তৈরি করতে পারে। স্বপ্রতিলিপি মানে নিজের একটা কপি তৈরি করতে পারে। এটাই এর বৈশিষ্ট্য। এটার জন্য এ এতটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে তো? এই রকমভাবে কি করে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল প্রকার জিনিস তৈরি হতে থাকে। যেমনি হচ্ছে গিয়ে কোয়াসারভেট। কোয়াসারভেটটা কি, জলের মধ্যে ছোট ছোট ফ্যাটের যাকে বলে অণু তুমি বলতে পারো। ঠিক আছে? যেমনি জলের মধ্যে যদি তুমি তেল ঢেলে দাও এমনি গোল গোল ফোঁটা ফোঁটা তৈরি হয়ে যায়, তো ওই রকম একটা অণু, বুঝতে পারলা, পদার্থ যাকে বলে। তো এদের বৈশিষ্ট্য কি আছে, জলে তেলের ছোট ফোঁটার মতো দেখতে হয় এটা। এরা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত হয়। এ লিপিড যে ঝিল্লি থাকে, যে আবরণীটা থাকে, ঠিক আছে, আহ, দিয়ে আবৃত থাকে। ঠিক আছে? আর এর মধ্যে কোনো জেনেটিক উপাদান মানে আরএনএ থাকে না। ঠিক আছে? হ্যাঁ। এর পরবর্তী আরেকটু জটিল জিনিস হচ্ছে গিয়ে মাইক্রোস্ফিয়ার।
এটা কি কেমনি দেখতে হয়, এরকম গোলাকার দেখতে হয়, ঠিক আছে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে কোষের মতো গোলাকৃতির হয়, ঠিক আছে, আর প্রোটিন দ্বারা গঠিত হয়, অর্ধভেদ্য পর্দা বেষ্টিত হয়, এবং এর মধ্যেও কোনো জেনেটিক উপাদান থাকে না, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে গিয়ে প্রোটোসেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এটা কি আমরা প্রথম নির্জীব এবং জীবদের মধ্যে একটা সেতু বলতে পারি, ঠিক আছে। এটা কি তুমি প্রথম যাকে বলা প্রাথমিক মানে জীবের প্রাথমিক অবস্থা তুমি এটাকে বলতে পারবা, ঠিক আছে, বুঝতে পারলা। আর এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে আদি কোষের মতো গঠনের, ঠিক আছে। এর হচ্ছে এটি হচ্ছে সরল শর্করা, ফ্যাট, ফ্যাটিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এর ঝিল্লিটা উন্নত, পরবর্তী যেগুলো আমরা দেখলাম, হ্যাঁ, ওদের থেকে উন্নত, এবং এর মধ্যে আরএনএ উপস্থিত। আরএনএ উপস্থিত মানে কি, এই যে প্রোটোসেল আছে নিজের যাকে বলে অপত্য কোষ তৈরি করতে পারবে, নিজের কপি তৈরি করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর যদি আমরা প্রকৃত একটা কোষ বলতে পারি, তাহলে প্রকৃত কোষ আমরা এখানে আমরা বলতে পারো প্রোক্যারিওটিক কোষকে, ঠিক আছে। এটাকে আদি কোষ বলা হয়। কিন্তু আগে প্রকৃত জীব যদি আমরা বলতে পারি, তাহলে এখানে প্রোক্যারিওটিক কোষকে বলতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা এটা কি ধরনের, এটা সরল কোষ হয়, এটা প্রোটিন, লিপিড, হ্যাঁ, কোষ তরল বিভিন্ন জৈব অণু দিয়ে তৈরি থাকে, এটা দ্বিস্তরীয় আবরণী থাকে। তো এর মধ্যে কি আরএনএ মুক্ত অবস্থায় থাকে, এবং পরবর্তীতে এর মধ্যে ডিএনএও পাওয়া যায়, ঠিক আছে। এখানে যত কিছু আমি তোমাদেরকে বুঝালাম, হ্যাঁ, এটা আমি একটু বেশি বুঝিয়ে দিলাম, কিন্তু আমার মনে হলো যে এটা তোমাদেরকে বলা জরুরি আছে। কারণ হচ্ছে পর্যায়ে পর্যায়ে পড়ালে আমাকে লাগছে তুমি এই জিনিসটা মানে বেশি বুঝতে পারবা। মানে হঠাৎ করে কোনো যদি আমি একটা জাম্প দিয়ে দিই না, তো এতটা হয়তো তোমাদের বইয়ে নাই, কিন্তু আমার জরুরি মনে হলো এগুলোকে জানার, ঠিক আছে। পুরোটা তোমাদেরকে মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক আছে, আমার মনে হলো জরুরি, ওই জন্য তোমাদেরকে বললাম। এবারে আমি যেই প্রশ্নগুলো আছে ওইগুলোই শুধু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, বাকিগুলো এগুলো যতগুলো তোমাদেরকে আমি বললাম শুধু বুঝাবানোর জন্যই বললাম, ঠিক আছে। এবারকে আমরা প্রশ্নগুলো দেখিলি এখান থেকে কি কি যা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে জৈব উৎপত্তির ধাপগুলি কি কি। তো ধাপগুলি এখানে দেওয়াই আছে, দেখো, জীব সৃষ্টির আগে পরিবেশগত অবস্থান, হ্যাঁ, জীব সৃষ্টির আদি যৌগসমূহ, কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল, আর জীবনের নানা আদি অবস্থান, ঠিক আছে। এরপরে চলে আসছে গিয়ে গরম তরল স্যুপ কি। তো গরম তরল স্যুপ হচ্ছে গিয়ে প্রাচীন সমুদ্র, মানে আদি সমুদ্র, যখনকার পৃথিবী প্রথম তৈরি হয়েছিল, ঠিক আছে। তো বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান এবং বিভিন্ন প্রকার খনিজ লবণ এবং জৈব যৌগের মিশ্রণটাকে আমরা কি বলি, গরম তরল স্যুপ বলতে পারি, ঠিক আছে। যেখানে কি জীবনের প্রথম কি হয়েছে, উৎপত্তি হয়েছে, সূচনা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রোটোসেল এটা খুবই জরুরি আছে, হ্যাঁ, এটা অবশ্যই মুখস্থ করবা। কি আছে, প্রাচীন পৃথিবীতে জৈব অণু থেকে গঠিত সরল এবং আদি কোষ সাদৃশ্য গঠনকে প্রোটোসেল বলা হয়, ঠিক আছে। এবার কোয়াসার্ভেট কাকে বলে, ঠিক আছে। তো কোয়াসার্ভেট কি, রাসায়নিক বিবর্তনের সময় প্রাচীন সমুদ্রে গঠিত আদি ফোটা সাদৃশ্য জৈব অণুর সমষ্টিকে কি বলে, কোয়াসার্ভেট বলে। একই রকমভাবে মাইক্রোস্ফিয়ারটাও জরুরি আছে। অর্ধবেদ্য পর্দা বেষ্টিত প্রোটিনয়েড অণু থেকে গঠিত ক্ষুদ্র গোলাকার গঠনকে মাইক্রোস্ফিয়ার বলে, ঠিক আছে। এখানে মুখস্থই করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আর তারপর সবচেয়ে যেটা জরুরি হচ্ছে ওটা হচ্ছে নগ্ন জিন কি, মানে নেকেড ডিএনএ, হ্যাঁ, জিন, নেকেড জিন যদি আমরা ইংরেজিতে বলি, ঠিক আছে। যে জিন কোনো ঝিল্লি বা প্রোটিন আবরণী ছাড়াই মুক্ত অবস্থায় থাকে তাকে নগ্ন জিন বলে। তো জিন মানে এখানে আমরা ডিএনএর একটা অংশকে বলতে পারি, ঠিক আছে। তো যখনকার আদি কোষগুলোতে কি থাকে, যে ডিএনএ আর যে জেনেটিক মেটেরিয়ালগুলো থাকে, আরএনএ, ওগুলো কি মুক্ত অবস্থা থাকে, কোনো আবরণ থাকে না, এরা মানে খোলামেলা অবস্থা থাকে, এইগুলোকে আমরা কি নগ্ন জিন বলি, ঠিক আছে। তো আশা করছি এতদূর বুঝতে পারলা, হ্যাঁ। আমি একটু বেশি করে তোমাদেরকে বলার চেষ্টা করলাম যাতে পুরো ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো আলোচনা করব, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা, বুঝতে পারলা, কি সমস্যা হলো, ওগুলো কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে।